রাস্তা করে দিব না, রাস্তা করে পিস করাই দিব, চিন্তা করো না। অনেক দিন আগে মানে সিপিএম ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন শক্তিকেন্দ্র প্রমুখ গোবিন্দ সরকার মহোদয়, আমি আজকে আইছি তোমরা এখানে আইছি তোমরার কথা শুনুন আমি কইছি না কয়েকজন আলোচনা করার জন্য অনুরোধ করছি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে। শ্মশান আর অন্য কোনো যদি থাকে তাদের যে কোয়ার পরে অন্য নতুন তারা যেটা কইছে এটা কই এরপরে আরো ওই গাছ এবং হাতির জন্য আমরা অনেক কষ্ট পাইতেছি। ডাল পাই না, ডাল ডাল দেয় না, রেশন আয়ে না, করে চালাও, সুন্দর করে চালাও, কোনো কমপ্লেন যেমন না আয়ে, ঠিক আছে? কোনো কমপ্লেন রাস্তা ব্লক বানাই দিলে ভালো। আরো রাস্তা আর এমনি ভাঙ্গা যাইতেছে, সলিং দিয়া গাড়ি ঘোড়া সবার সভাপতি এবং সকল আমার মণ্ডলের সদস্যগণ, মেম্বার, লবণ পাইনা, মরিচ পাইনা, মরিচ পাইনা, ডাল পাইনা, হ্যাঁ হ্যালো, চাল টাল ভালো করে দাও, মরিচ তেল সব দেও ভালো করে, ঠিক আছে? আর অন্য জিনিস চিনি পাই না, ডাল পাই না, লবণ পাই না। এখন সব কমপ্লেন করতেছে যে রেশন ডিলার পাল্টাও কইয়া। তুমি ভালো করে চালাও, সুন্দর করে চালাও, পাবলিক যেমন খুব না থাকে, ঠিক আছে? ওকে। যে সভার আয়োজন করা হয়েছে উঠান সভা, এই সভায় উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আজ 29 কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত চাকমাঘাট শক্তি কেন্দ্রের 70 পরিবারের মধ্যে 10 পরিবারও নাই, 10 জন পুরুষও নাই। ওই রাস্তা গরিব মানুষ আমরা লাকড়ি চাকরি লইয়া যাই, পুরুষগুলা সাইকেল দিয়া, এই ভাঙা রাস্তা ওখানে আমরা জলের আর এই রাস্তা এটা হইলে হয়েছে। আর যারা আমরাও লেট্রিন পাইছি না, এখন ঘর পাইছি, এটা মিছা কথা কইতাম না, ঘর পাইছি, এখনো লেট্রিন পাইছি না। পাইছি ঘর, যেটা পাইছি কইতাম না, চালও খাইছি, মোদী সরকারের চালও খাইছি, যেটা খাইছি এটা মিঠা কথা কইতাম না, ঠিক না? গুণ খাইছি, গুণ কেমন লাগবো? কি লকডাউনে লকডাউনে খাওয়াইছে, ওখানে খাওয়াই, আমরা বিনামূল্যে চাল পাই, আমরা বেইমান করতাম না, ঠিক নেই? আমার বয়স হয়েছে, ভাতা তো পাইছি স্যার। আমি
দয়ালুক মানুষ, মানুষের লুন লইয়া দিছি, আমার ভাতা কাটা লয়ে যায়। আর হাতি আচ্ছা জলের মেশিন কইছি কি এখানে ওই সেনে কইছে না, জল আয় না না ওই ওই জল আয় না বাবুরে হ্যাঁ। আজ যা জানো নি আমার বোনে জল টিপা দিছে, আমি আচ্ছা সব 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 আজকে মন্ত্রী তোমাদের কথা শোনার জন্যই এখানে আসছে এরপরে আমরা শ্মশানটা এখানে ঘর হইব আর জলের তোমরা জায়গা করে দিবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বল এখানে বইতো না রে বাবু, আর কাটা কইবা তুমি কইবা রাস্তা নাই, রাস্তা হাঁটতে হাঁটতে রাস্তা ভেঙে যায়, মানুষের ঘরের ছাইটার মধ্যে রাস্তা জায়গা কেমনে হাঁটবো মানুষ? হ্যাঁ? আজকে আমার 29 খ্রিস্টপুর বিধানসভার মধ্যে এটা চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত দীর্ঘ 35টা বছর বামফ্রন্ট সরকারের আমলে তাদের ভাগ্যের মধ্যে পড়ছে ছিল যুক্ত না, রাস্তা অবস্থা খারাপ ছিল, ঘরের অবস্থা খারাপ ছিল এবং জলের অবস্থা খারাপ ছিল। আর আপনারা সবাই মিডিয়াতে দেখছেন কিছুদিন আগে এই গাঁও শহরের মধ্যে এই গ্রামের নিউজের মধ্যে কয়েকটা চ্যানেল নিউজের মধ্যে নিউজ উঠেছিল। তার জন্য আজকে আমি এসেছি তাদের সঙ্গে, এই গ্রামের সমস্ত লোকের সঙ্গে আমি দেখা করেছি, তাদের অভিযোগগুলো আমি শুনেছি এবং তাদের কথা শুনেছি। কারণ এদের যে অভিযোগগুলি আমি শুনে আমি তাদেরকে আশ্বাস দিয়েছি, তাদের যে সমস্যাগুলি জলের বিশেষ করে জলের সমস্যা তার জন্য আমি জলের H2কে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি এবং মেনটেন্স করা শুরু করে দিয়েছে এবং সোলার লাইট তাদের দাবি সোলারের ব্যবস্থা করে দেওয়া হবে এবং কিছু রাস্তা মেনটেন্স করে তাদেরকে পেপার ব্লক করে দেওয়া হবে এবং আগামী দিন তাদের যে চাহিদাগুলি তাদের যে দাবিগুলি আমি পূরণ করে দেওয়া হবে। হাতির সমস্যা তো আপনারা সবাই জানেন দীর্ঘদিনের সমস্যা। হাতির কাজও করা হয়েছে, যে ফেন্সিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এখন হাতিকে রোকার জন্য। আমাদের সরকার অনেক চেষ্টা করছে আগামী দিন হাতির থেকে যেমন হাতিও বাঁচে মানুষও বাঁচে, এই ধরনের প্রকল্পগুলি করছে আমাদের সরকার। আগামী দিন এটাও সমস্যার সমাধান হবে।